শুনো, হিন্দু ব্রাহ্মণ সে জীবনে কিছু কিছু ভালো কাজ করেছে, এই ভালো কাজের প্রতিদান হাসরের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, দেওয়ার তো কোনো সিস্টেম নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তার শেষ ইচ্ছাটুকু কাতল মাছ খাওয়াইয়া তার দুনিয়ার ভালো কাজের লেখগুলোর জাযা দুনিয়াতেই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মদিনার দিকে যখন রওনা হয়, কাফেলার সর্দারের কাছে এক খবর আসছে, না না না, তাকে কিছুতেই মদিনায় ঢুকতে দেওয়া হবে না, তোমাদের কাফেলা থেকে তাকে বাদ দাও। আল্লাহর ওলি বুজুর্গ যখন স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠে ওই লোকটা, যে লোকটা জুমার নামাজের দিন শুধুই মাত্র দুরূদ শরীফ পড়তো, আল্লাহর ওলি ওই আল্লাহর নবীর আশিককে ওই তাদের গ্রুপ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের গ্রুপ থেকে বাদ দিয়ে যখন আমার সামনের দিকে যায়, আল্লাহর ওলি পিছনে পিছনে আবার রওনা হয়, পিছনে পিছনে আবার রওনা হয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখায়, আরে কাফেলার দল, সাবধান সাবধান, আমার ওই উম্মতরা আবার মদিনায় আসতেছে, তারে আটকাও তারে আটকাও। বারবার যখন বলা হইতেছে, তাকে একটা রশি দিয়ে গাছের মধ্যে বেঁধে তারা মদিনার দিকে রওনা হয়। অনেক দূর যখন চলে যায়, অনেক কষ্টের বিনিময়ে সে রশি থেকে রক্ষা পায়। রশিগুলো খুললেন, খোলার পরে একটা কাফেলাকে কিছু টাকা পয়সা দিলেন, আমাকে তোমরা বস্তার ভিতরে ভরিয়া, বস্তার ভিতরে ঢুকাইয়া রাসূলের রওজা মুবারকের দিকে আমাকে নিয়ে রওনা হও। বস্তার ভিতরে ঢুকাইয়া যখন রওনা হয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার স্বপ্নের যুগে দেখায়, স্বপ্নে এই কাফেলার সরদারকে দেখায়, আরে কাফেলার সরদার, দুঃসাহস দেখাইবা না, তোমাদের বস্তার ভিতরে কাফেলার ভিতরে আমার একজন আশিক, আমার একজন উম্মতের লাশ ওইটার ভিতরে আছে, বস্তার ভিতরে, সাবধান, সতর্ক করে দিলাম, আমার এই উম্মতকে মদিনায় নিয়ে আসিও না। আল্লাহর ওলি ঘুমের রজনীতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, ওগো আল্লাহর পয়গম্বর, এই লোকটা মদখোর নয়, গাঞ্জাখোর নয়, এই লোকটা ইয়াবাখোর নয়, আপনার কোনো বেদিনও নয়, সে আপনার আশিক, সে কোন অপরাধ করেছে, কোন অন্যায় করেছে, সে কোন গুনাহের কারণে আপনি তাকে মদিনায় আসতে দেন নাই? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর ওলি, কোন গুনাহের কারণে নয়, আমার এই উম্মত এত আবেগ আর এত ভালোবাসা নিয়ে আমার উপর দুরূদ শরীফ পড়ে, এই বর্তমানে এই উম্মতের মতো এত আশেকভাবে, এত আবেগভাবে কেউ দুরূদ শরীফ আমার উপরে এত আবেগভাবে পড়ে না। আমি রাসূল তার উপরে খুশি হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গেছে। আরে আল্লাহর শোনো, সে যদি আমার মদিনায় আমার রওজা মোবারকে এসে আমাকে সরাসরি সালাম দেয়, আমি রাসূল রওজার ভিতরে একটা সেকেন্ডও থাকতে পারবো না, একটা সেকেন্ড আমি রওজার ভিতরে থাকতে পারবো না। আমি রাসূল যদি রওজার মোবারকের ভিতর থেকে বের হয়ে যায়, তাহলে তো কিয়ামত হয়ে যাবে। কথা কোন ঠিক না? ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম। না, আমি টানের ওয়াজ পারি, সামনে আইতেছি ইনশাআল্লাহ। জীবনে একবার নবীর উপর দুরূদ শরীফ পড়া কি বলেন? সবাই বলেন ফরজ। কোন মজলিসে, এই যে এখন বসছেন একটা মজলিস, যে কোনো মজলিসে, যে কোনো বৈঠকে নবীর নাম একবার হলেও উচ্চারণ করা, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া, নবীর উপর একবার হলেও দুরূদ পড়া ওয়াজিব। বলেন কি বললাম? নবীর উপর একবার, কমপক্ষে একবার হলেও দুরূদ শরীফ পড়া কি ওয়াজিব। এখন যে আপনি প্রথমবার পড়লেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দ্বিতীয়বার যদি আবার আপনি নবীর নাম উচ্চারণ হলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লে, আপনার না পড়লে গুনাহগার হবেন না, যদি পড়েন সওয়াব হবে।
বলেন না, কি বললাম? যদি পড়েন কি হবে? সওয়াব হবে, কিন্তু প্রথমবার পড়াটা কি ওয়াজিব। এবার আসুন দুরূদ পড়লে কি লাভ। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, পৃথিবীর মায়ার উম্মতেরা রে, পৃথিবীর যে কোনো প্রান্ত হতে, বাংলাদেশ হতে, ইন্ডিয়া হতে, পাকিস্তান হতে, পৃথিবীর পূর্ব প্রান্তে হতে হোক না কেন, পশ্চিম প্রান্তে হতে হোক না কেন, পৃথিবীর যে কোনো প্রান্ত হতে তুমি যদি আমার উপর একবার দুরূদ শরীফ পড়ো, সহিহ মুসলিম শরীফের 384 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা। আমার পৃথিবীর যে কোনো প্রান্ত হতে একজন উম্মত যদি একবার আমার উপরে দুরূদ শরীফ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার উপর 10 বার দুরূদ শরীফ পাঠায়। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। আপনি দুরূদ পড়লেন কয়বার, আল্লাহ পড়বে কয়বার? আল্লাহ পড়ার সিস্টেম হলে আলাদা। তার মানে হলো আপনি একবার নবীর উপর দুরূদ শরীফ পড়বেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে আপনাকে 10 বার স্মরণ করবে। শুধু তা নয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে 10টি রহমত নাজিল করবে। শুধুমাত্র 10টি রহমত নাজিল করবে তা নয়, হাদিস শরীফে আছে যদি একবার দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতের 10টা গুনাহ মাফ কইরা দেয়। 10 জায়গাতে আল্লাহ তাআলা আপনার মর্তবা বাড়ায়া দিবে। আর একটু আস্তে করুন না। দুরূদ পড়লেন কয়বার? পাইছেন কয়টা? 30টা। সুবহানাল্লাহ বলেন। পড়ছেন একবার, পাইছেন 30। 10টা রহমত, 10টা গুনাহ মাফ, 10 জায়গাতে আল্লাহ তাআলা আপনার সম্মান পদমর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। সহিহ তিরমিজি শরীফের 484 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউলান নাসি বিয়াউমিল কিয়ামা, কিয়ামতের ময়দানে যখন কোটি কোটি মিলিয়ন বিলিয়ন উম্মত যখন একসাথে হবে, আরে আদম নবী থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সকল নবীর উম্মতরা যখন একসাথে হবে, আল্লাহর পয়গম্বর বলে কোটি কোটি উম্মতের মধ্য হতে কিছু সংখ্যক উম্মত আমি রাসূলের ছায়ার নিচে একেবারে কাছাকাছি থাকতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেন কোন উম্মত? রাসূল বলেন আকসারুহুম আলাইয়া সালাতান, যেই উম্মত আমার উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে সেই উম্মত আমি রাসূলের তত কাছাকাছি। আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি সলমুদ্দি ভাইয়ের চাইতে 10 বার দুরূদ বেশি থাকে আপনি আরো কাছে, আরো যদি বেশি পড়েন রাসূলের আরো কাছে, আরো বেশি দুরূদ পড়বেন রাসূলের আরো কাছে, আরো বেশি দুরূদ পড়বেন রাসূলের আরো কাছে। তার মানে হলো রাসূল তো থাকবেন আরশে আজিমের শীতাতপ নিয়ন্ত্রিত এসির ভিতরে, আরশে আজিমের ছায়ার ভিতরে। বৃষ্টির দিনে যদি কেউ বৃষ্টি থেকে বাঁচতে চায়, যে ব্যক্তি ছাতা নিয়ে যায়, ওই ছাতাওয়ালা বিশিষ্ট মানুষের কাছাকাছি যত থাকে তত বৃষ্টি থেকে যেরকম বাঁচা যায়, এই কিয়ামত এই দুনিয়ার ময়দানে যে ব্যক্তি রাসূলের উপর বেশি বেশি দুরূদ শরীফ পড়বে ওই ব্যক্তি রাসূলের ছাতার নিচে তত বেশি থাকবে। আরো বলবো, আরো বলবো, অসুবিধা হইতেছে আপনাদের? দুরূদের উপরে এমন আলোচনা ইনশাআল্লাহ আজকে করব, আপনারা মনে করবেন যে আলোচনা করবে কখনো শোনেনি রে। মাজমাউদ দায়েকের 17022 নম্বর হাদিসে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, উনি বলে কিয়ামতের ময়দানে উনি বলে মান সাল্লা আলাইয়া হিনা ইউসমিউ আশরান ওয়া হিনা ইউমসি আশরান,
যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পড়বে, বলেন কি বললাম? কথা বলেন না এ ভাই, পিছনের ভাইয়েরা বলেন না কয়বার, কোন সময়? দুপুরে, এই কথা কই না, দুপুরে সকালবেলা। মান সাল্লা আলাইয়া হিনা ইউসবিহু আশরান, যে ব্যক্তি আমার উপরে সকালবেলা 10 বার দুরূদ শরীফ পড়বে, ওয়া হিনা ইউসবিহু আশরান ওয়া হিনা ইউমসি আশরান, সন্ধ্যাবেলা যে ব্যক্তি 10 বার দুরূদ শরীফ পড়বে, রাসূল বলেন আজরাকাতু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ, উম্মাত হাসরের ময়দানে আমাকে তুমি খুঁজতে হবে না, আমি রাসূল তোমাকে খুঁজা বের করে তোমাকে জান্নাতে ঢুকায়া দেব। কত সুন্দর কথা, মাত্র সকালে 10 বার পড়েন আমার সাথে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হলো 10 বার। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত আমার শাফায়াত যদি পেতে চাও, আমি রাসূলকে যদি তোমরা অতি কাছাকাছি পেতে চাও, তাহলে সকালবেলা 10 বার, বিকালবেলা 10 বার আমি রাসূলের উপরে যদি তুমি প্রতিনিয়ত আদায় করো, শুক্রবারেও যদি পড়ো, শনিবারেও যদি পড়ো, রবিবারেও যদি পড়ো, ঈদের দিনেও যদি পড়ো, জুমার দিনেও যদি পড়ো, তোমার জীবনে কখনো কোনো দিন এই আমলটা মিস হয় নাই। সকালে 10 বার, বিকালে 10 বার যদি আদায় করতে পারো, কঠিন কিয়ামতের ময়দানে আমি রাসূল দায়িত্ব নিয়ে তোমারে খুঁজে বের করে শাফায়াত করে হাউজে কাউসারের পানি পান করায়া জান্নাতের মেহমান বানায়া দেব। আরে দুরূদ শরীফের কেমন ফজিলত! জীবনটাকে হারাই খেলাই দূর করে দিলাম আপনি এবং আমার জীবনটাকে বড় রং তামাশায় দূর করে দিলাম। ও রসুল্লাবাদ দক্ষিণ পাড়া এলাকার মুসলমান, জীবনের সব মজা পাইলাম, রসগোল্লার মজা পাইলাম, বুঝলাম, কই মাছের মজাও বুঝলাম, খৈল মাছের মজাও বুঝলাম, বোয়াল মাছের মজাও পাইলাম, গরুর মাথার মজা পাইলাম, মগজের মজা পাইলাম, কিন্তু দুরূদ শরীফের মজা পাই নাই। আল্লাহর কসম, দুরূদ শরীফের মজা যদি আজকে থেকে আপনি আমল করে যদি পেয়ে যান, জীবনে আর কোনো আমল আপনি করবেন না, শুধুই মাত্র দুরূদ শরীফের আমল করবেন। কাবার চত্বরে আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি 3 দিন ধরে উনি অপেক্ষা করলেন। 3 দিন ধরে দেখতেছিলেন একটা যুবক সকালবেলাও দুরূদ শরীফ পড়ে, দুপুর দুরূদ শরীফ পড়ে, বিকালবেলাও দুরূদ শরীফ পড়ে, সন্ধ্যাবেলাও দুরূদ শরীফ পড়ে। মসজিদে যাওয়ার সময় মসজিদে ঢোকার দোয়া আছে না নাই? এই বাজান চিল্লায়া বলেন আছে না নাই? মসজিদে ঢোকার দোয়া বাদ দিয়ে যুবক দুরূদ শরীফ পড়ে। মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া আছে, ওই দোয়া বাদ দিয়ে দুরূদ শরীফ পড়ে। খানা খাওয়ার শুরুতে যুবক খানা খাওয়ার দোয়া বাদ দিয়ে শুধুই মাত্র দুরূদ শরীফ পড়ে। ঘুমানোর সময় ঘুমানোর দোয়া বাদ দিয়ে দুরূদ শরীফ পড়ে। দুরূদ শরীফ মসজিদে ঢোকার সময়, বের হওয়ার সময়। 3 দিন ধরে শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি যুবকের দিকে লক্ষ্য করলেন। যুবক দুরূদ ব্যতীত ফরজি আমল ছাড়া আর কোনো আমল করে না। নামাজ পড়ার পরে আবার বাকি নামাজ আসার আগে যত কাজ করে যুবক শুধুই মাত্র দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ পড়ে। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি যুবককে কাছে ডেকে এনে বলে, যুবক তুমি কি আর কোনো দোয়া পারো না? আর কিন্তু কোনো দোয়া তোমার জানা নাই? সব দোয়া বাতি রেখে তুমি মাত্র শুধু দুরূদ শরীফ পড়ো। এই যুবক, দোয়া যদি না পারো আমার কাছ থেকে তুমি দোয়া শিক্ষা করে নাও। যুবকটি ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর আলী, ওগো আল্লাহর বান্দা,
আমি সব দোয়া পারি, মসজিদ থেকে বের হওয়ার দোয়াও পারি, ঢোকার দোয়াও পারি, খানার শুরুর দোয়াও পারি, শেষের দোয়া পারি, মাঝখানের দোয়াও পারি, সব দোয়া আমি পারি। এরপরেও আমি দুরূদ শরীফ পড়ি সুবহানাল্লাহ। সকলে একসাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি আওয়াজ দিয়ে পড়েন নাই তো, দুরূদের ওয়াজিত করতেছি। একটু জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি যুবক কি বলে, যুবক তুমি কি কোনো দোয়া পারো না? যুবক বলে আমি সব দোয়া পারি। তাহলে কেন সব দোয়া বাদ দিয়ে শুধুই মাত্র দুরূদ শরীফ পড়ো? যুবকটি আমার রেখে রেখে বলে, ওগো আল্লাহর আলী, দেখতে আপনাকে বোঝা যায় আপনি একজন আলেম মানুষ, আমার মনের বেদনাগুলো আপনি ছাড়া আর কেউ বুঝবে না। ওগো আল্লাহর আলী, আমি কিছু বছর আগে আমার বাবাকে নিয়ে আমি হজ করতে এসেছিলাম। এই বাইতুল্লাহ কাবা ঘুরে এসেছিলাম হজ করার সময়, হজ করার জন্য। আমার বাবা, আমার কাফেলারা সকলে যখন হজ করা শেষ হয়ে গেল, আমার কাফেলার সব লোক চলে গেল, কিন্তু আমার বাবা অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমার বাবাকে সাথে করে নিয়ে যাইতে পারি নাই। ওগো আল্লাহর শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি, আমার বাবা এমন প্রচণ্ড অসুস্থ হয়ে গেছে, আমার বাবাকে আমি সাথে করে নিয়ে যাইতে পারি নাই। একদিন, 2 দিন, 3 দিন যাওয়ার পরে আমি আমার কাফেলা হারায়া ফেলি। এখান থেকে রওনা হই, বাবার শরীরটা কিছু সুস্থ হয়। কিছু দূর যাওয়ার পরে, মরুভূমির প্রান্তরে যাওয়ার পরে, মক্কা থেকে দূরে যাওয়ার পরে, যেখানে মরুভূমি, বাড়িঘর আর কোনো কিছু নাই, আমি হঠাৎ করে তাকায়া দেখি আমার বাবা যেন উঠ থেকে পড়ে যাবে বাপ, উঠ থেকে যেন পড়ে যাইতেছে। দৌড়াইয়া আমি আমার উঠ থেকে নেমে বাবার কাছে গেলাম, শরীরে হাত দিয়ে দেখি আমার বাবার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর উঠে গেছে। ওগো আল্লাহর আলী শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি, প্রচন্ড জ্বর, প্রচন্ড শরীরের মধ্যে ব্যথা। আমি আমার বাবাকে উঠ থেকে নামাইয়া মেসেজ করতে লাগলাম, ওষুধ সেবন করতে লাগলাম, শরীর হাতের মধ্যে তৈল দিতে লাগলাম, কোনো কিছুতেই আমার বাবার জ্বর কমতেছে না। ওগো আল্লাহর আলী, কিছুক্ষণের মধ্যেই আমার আব্বা আমার কোলের মধ্যেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সকলে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওগো আল্লাহর আলী শিবলি নুমানী রাহমাতুল্লাহি আলাইহি, টেনশনে পড়ে গেলাম, পেরেশানির ভিতরে পড়ে গেলাম। এই মরুভূমির প্রান্তরে, যেখানে কবর খনন করা একা একা সম্ভব নয়, মাটির দেশ নয়, পাথরের দেশ, বালু খুঁড়লে ভিতর থেকে বিশাল বড় বড় পাথর এসে যায়, এইগুলো কাটতে হয়। আমি কিভাবে আমার বাবার লাশটাকে দাফন করব, কাফন করব, কাপড় পাবো কোথায়, আর জানাজার নামাজ একা একা কিভাবে পড়ব, এই টেনশনের মধ্যে আছি বাবার লাশটাকে নিয়ে। ওগো আল্লাহর আলী জানেননি, হঠাৎ করে তাকায়া দেখি আমার বাবার চেহারাটা একটা জানোয়ারের আকৃতি হয়ে গেছে। আমার বাবার চেহারাটা বিকৃত হয়ে গেছে, মানুষের কোনো চেহারা নাই, মানুষের চেহারা বোঝাও যায় না, দেখলেই ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাব লাগে, একটা জানোয়ারের আকৃতি হয়ে গেছে, এরকম হয়ে গেছে। ওগো আল্লাহর আলী, এতক্ষণ বড় টেনশনে ছিলাম এক কারণে, এখন আবার টেনশন হলো আরো কারণে, সেটা হলো যদি পরের দিন মানুষও জড়ো করি, হয়তোবা কয়েকজন মানুষ পাবো জানাজা দেওয়ার জন্য, কিন্তু জানাজার নামাজ শেষ হওয়ার পরে সকলেই তো আমার বাবার লাশ চেহারাটা দেখতে চাইবে, দেখতে চাই কিনা, কি বলেন? আপনারা কি আমার কথা বুঝেন না? জানাজা দেওয়ার পরে লাশের কাপড়টা খুলে লাশ দেখে কিনা?
লাশ দেখে ওগো আল্লাহর ওলি চিন্তার মধ্যে পড়ে গেলাম। যারা আমার বাবার লাশটাকে দেখবে, প্রথমত আমি লজ্জায় পড়ে যাব, দ্বিতীয়ত আমার বাবার চেহারা দেখে চিল্লি দিয়ে চিৎকার দিয়ে হয়তো বা কেহ বেহুশ হয়ে যাইতে পারে, এমন চেহারা আকৃতি আমার বাবারও হয়ে গেছে। আল্লাহর ওলি গো, আমি চিন্তা করতেছি হঠাৎ করে আমার চোখের মধ্যে ঘুম এসে যায়। ওগো আল্লাহর ওলি শিবলি নোমানি রাহমাতুল্লাহি আলাইহি, আমার যখন ঘুম চলে আসলো, ঘুম চলে আসার পরে আমি তাকায়া দেখলাম সাদা দবদবে পোশাক পরিহিত একজন ব্যক্তি আমার সামনে এসে দাঁড়ায়। আমি আশ্চর্যান্বিত হয়ে বললাম, কে গো আপনি? আমার পরিচয় গোপন রাখলাম। তোমার বাবার চেহারা নাকি বিকৃত হয়ে গেছে? হ্যাঁ, এই যে আমার বাবার চেহারা দেখুন না, কেমন জানোয়ারের চেহারা হয়ে গেছে, মানুষের কোনো চেহারা আকৃতি তার ভিতরে নাই। তখন ওই আল্লাহর ওলি ওই লোকটা আমার বাবার চেহারাটাকে খুলে কাপড়টাকে উঠাইয়া আমার ওই লোকের হাত আমার বাবার চেহারার মধ্যে এরকমভাবে বুলাইয়া দেয়। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি শিবলি নোমানি, হাত বুলাইতে দেরি হয়। আমি তাকায়া দেখলাম গো, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর আমার বাবার চেহারাটা হয়ে গেছে। আর একটু আসতে বলেন না বাবা সুবহানাল্লাহ। এর চাইতে আরো সুন্দর দবদবে চেহারা আমার হয়ে গেছে, আমার বাবার চেহারা হয়ে গেছে। লোকটা চলে যায়, আমি পিছনে পিছনে দৌড়াইতে আরম্ভ করলাম। ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, কোথায় আপনার ঘর, কোথায় আপনার পরিচয়, কি আপনার পরিচয় একটু বলুন প্লিজ। আপনি যাবেন না, আমার সাথে কথা শেষ না করে যাবেন না। আমি যখন পিছনের দিকে জড়ায়া আমি ধরলাম, লোকটা আমাকে ডেকে বলে, এরে যুবক, আমার চেহারার দিকে তাকায়া দেখো, এইরকম চেহারা বিশিষ্ট মানুষ কি পৃথিবীতে আছে কিনা? আমি তো তাকায় দেখলাম, আহারের কথা তো সে ঠিক, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি সুন্দর চেহারা বিশিষ্ট এই লোকটাকে। এখন ওই লোকটা বলে, আমি আর কেউ নয়, আমি হলাম মদিনার নবী, আশিয়া মদিনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন। তোমার বাবার চেহারাটাকে ভালো করে দেওয়ার জন্য মদিনা থেকে চলে এসেছি। আরেকটু আসতে বলেন না সুবহানাল্লাহ। ওগো আল্লাহর ওলি শিবলি নোমানি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কথা শুনি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। আরে নবী আমার চলে এসেছে মদিনা থেকে, স্বপ্নের যুগে কথা হইতেছে। যুবক এবার প্রশ্ন করে, ওগো নবীজি, আমি তো কাউকে খবর দেই নাই, খবর দেওয়ার মতো সময়ও আমি পাই নাই, আমি খবর দিলাম না, আপনি কিভাবে খবর পাইলেন, মদিনা থেকে চলে আসলেন? রাহমাতুল লিল আলামিন দেখে দেখে বলে, রে যুবক, আমাকে কেউ খবর দিতে হয় না, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে একজন ফেরেশতা ফিট করে রেখেছে। এই পৃথিবীর যত মানুষ আছে এই ফেরেশতার সেই পরিমাণ কান আছে। না আপনারা সুবহানাল্লাহ আগামী বছর কইন, আগামী বছর কাজ ওই করেন একসাথে করেন না সুবহানাল্লাহ। আরে যুবক, আমার এই ফেরেশতার, আল্লাহর এই ফেরেশতার এই পরিমাণ কান আছে, পৃথিবীর যে কোনো প্রান্ত হতে আমার উপরে দুরূদ শরীফ পড়ে না কেন, সাথে সাথে ওই লোকের নাম সহ, তার বাবার নাম সহ, তার 14 গোষ্ঠীর নাম সহ আমি রাসূলের রওজা মুবারকে পৌঁছায়া দেওয়া হয়। যুবক শোনো, ভালো করে জানো, তোমার বাবা দৈনিক আমার উপরে 300 বার দুরূদ পড়তো। এই মুরব্বী, দোয়া করে দিতাম নাকি? এইটা আমি পছন্দ করি না, যে আপনারা উঠবেন, ধুইবেন, আইবেন, এই ধরনের আলোচনা কি খারাপ হইতেছে নাকি? অসুবিধা হয়ে গেলে আঙ্গুল দেখাইবেন, এক আঙ্গুল একটা দেখাইয়া দেবেন। কক্সবাজার থেকে যদি কুমিল্লা পর্যন্ত আইতাম পারি বস্ত্রা পায়খানা না করে, তাহলে আপনারা 1 ঘন্টা বই থাকতে পারবেন। যুবক, আমি আর কেউ নয়, নবী গো আপনি কিভাবে খবর পাইলেন? এবার নবী বলে,
আরে যুবক, যে লোকটা মারা গেছে এই লোকটা তোমার আব্বা সাধারণ কোনো মানুষ নয়। তোমার আব্বা প্রতিদিন আমার উপর 300 বার দুরূদ শরীফ পড়তো। আমরা কয়বার পড়ি বাবা? কি বলেন, আমরা কয়বার পড়ি? রে যুবক, তোমার বাবা 300 বার দুরূদ শরীফ আমার উপরে পড়তো। শুধু তা নয়, আজকে সন্ধ্যাবেলা যখন ফেরেশতা তোমার বাবার লিস্ট নিয়ে, তামাম পৃথিবীর সকলের লিস্ট নিয়ে আমার কাছে চলে গেল, এই লিস্টের মধ্যে আমি তোমার বাবার নাম দেখতে পাইলাম, কিন্তু দুরূদ শরীফের কোনো সংখ্যা দেখতে পাইলাম না। আশ্চর্যান্বিত হয়ে ফেরেশতাকে আমি প্রশ্ন করলাম, আরে আল্লাহর ফেরেশতা, আমার এমুক বান্দা, এমুক উম্মত, তার আমলনামার মধ্যে আজকে শুধু নাম আছে, দুরূদ শরীফের কোনো সংখ্যা নাই। ফেরেশতা তখন ডেকে ডেকে বলে, ওগো আল্লাহর নবী, আজকে আপনার এই উম্মত সারাদিন তার শরীরের মধ্যে জ্বর ছিল, প্রচণ্ড ব্যথা ছিল, জ্বরের কারণে, ব্যথার কারণে আজকে আপনার উপর দুরূদ শরীফ পড়তে পারে নাই। সন্ধ্যাবেলায় লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নবী আমার আশ্চর্যান্বিত হয়ে বলে, ওরে আল্লাহর ফেরেশতা, আমার এই উম্মত কেমন উম্মত ছিল? গুনাহগার ছিল নাকি বদকার ছিল না নেককার ছিল? মহান আল্লাহ রব্বুল আলামিন তার সঙ্গে কেমন আচরণ করেছে? এমনি ফেরেশতা রেখে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আপনার এই উম্মত বেশি ভালো ছিল না, তার আমলনামা বেশি ভালো ছিল না। দুরূদের আমল ব্যতীত তার আর অন্য কোনো আমল, ভালো আমল নাই, নামাজের কোনো ভালো আমল নাই, রোজার কোনো ভালো আমল নাই। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সাথে সাথে তার চেহারাটাকে একটা অন্য জানোয়ারের আকৃতি ধারণ করে দিয়েছে। আরে যুবক, আমি যখন এই কথাটা শুনতে পাইলাম, আমার দরদি উম্মত আমার উপরে যে দুরূদ শরীফ পড়তো, তার চেহারাটা একটা জানোয়ারের চেহারা হয়ে গেছে। আমি রাসূল একটা সেকেন্ড মদিনায় থাকতে পারি না। ওগো আল্লাহর শিবলিল ওমানি রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমার কাছ থেকে চলে যায়। আমার হঠাৎ করে ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে দৌড়ায় আমি আমার বাবার কাছে আসলাম। দেখি স্বপ্নের সাথে বাবার চেহারা মিল আসেনি। কথা বলে, স্বপ্নের সাথে বাবার চেহারা মিল আছে কি নাই? কারণ আমরা তো স্বপ্নে কত কিছুই দেখি। আমার কথা কই না, ঠিক না বেটি? আপনারা মনে হয় আজকে কয়েকদিন ধরে বাটাত খাই না, খান তো। আমরা তো স্বপ্নে অনেক কিছু দেখি। এক লোকে স্বপ্নে দেখে আসমান লাগল হয়েছে। কি লাগল হয়েছে? আসমান লাগল হয়েছে। হে চিন্তা করে আর আসমান যখন লাগল হাতে পাইছি, আসমানটা একটু আঙ্গুল দিয়া সিঁদুর করে দিই, ছিদ্র করে দিই। আমরা দেখবেন যে ভালো একটা পর্দা দেখলে, এক জায়গায় বয়ে থাকলে খালি আঙ্গুল দিয়ে খুঁচায় কতকালে এটারে ছিদ্র করার চেষ্টা করি। কথা কর, ঠিক না বিঠে? তো ওই লোকেও আসমান ছিদ্র করার জন্য আঙ্গুল দিছে। একটু পরে ঘুম ভাঙ্গা দেখে যে ফারাক খেতা আছে না, হেওরা খাতা বা কম্বলের ভিতর দিয়ে আঙ্গুল দিয়ে রাখছে। স্বপ্নের সাথে বাস্তবের কি নাই? কোনো মিল নাই। যুবক, এবার তাকায়া দৌড়ায়া বাবার লাশের কাছে গেল, দেখলো স্বপ্নের সাথে তার বাস্তবের মিল আছে কিনা। দৌড়ায়া কাছে গিয়ে দেখে, আহারে, তার বাবার চেহারাটা আকাশের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেছে। আল্লাহ এবার চিন্তা করে, আহারে, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ডাকে সাড়া দিয়েছে, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার বাবার চেহারাটাকে সুন্দর করে দিয়েছে। আর আমি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে 2 রাকাত শুকরিয়ার নামাজ আদায় করব। যুবক 2 রাকাত নামাজ শুকরিয়া নামাজ দাঁড়ায় গেলেন 2 রাকাত নামাজ পড়ার জন্য। নামাজ যখন পড়তে দাঁড়ায় গেলেন, নামাজ পড়ার পরে ফজরের নামাজের সময় যখন হয়ে গেল, নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন। ফজরের নামাজে সালাম ফিরানোর আগ মুহূর্তে তাকায়া দেখলো হাজার হাজার মানুষ যেন পিছনের মধ্যে সমাগম হয়ে গেছে। এই মরুভূমির প্রান্তরে কোথায় থেকে হাজার হাজার মানুষ আসলো। তাড়াতাড়ি আমি নামাজ থেকে সালাম ফিরাইলাম। সালাম ফেরানোর সাথে সাথে আমি তাকায়া দেখি আমার বাবার লাশের চতুর্পাশে হাজার হাজার মানুষ জড়ো হয়ে আছে। আমাকে বলতে আছে, রে যুবক, এই মরুভূমির প্রান্তরে কোনো একজন আল্লাহ
আল্লাহওয়ালা বুজুর্গ মারা গেছে তুমি জানো কিনা? আর একটু আসতে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা বুজুর্গ নাকি মারা গেছে তুমি জানো কিনা? যুবক বলে আমার বাবা ছাড়া তো আর এখানে কোনো লাশ নাই। আপনারা কিভাবে জানলেন যে এই মরুভূমির প্রান্তরে একজন আল্লাহর ওলি মারা গেছে? আরে আমরা জানবো না, জানার কোনো কথা ছিল না। গতকাল রজনীতে কে যেন আমাদের ঘরের চতুর্দিকে পাশে ঘরের সামনে দিয়ে যাইতেছে আর এলান করতেছে, এরে মানুষের দল, তোমরা যদি তোমাদের গুনাহকে মাফ করাইতে চাও তাহলে তাড়াতাড়ি আগামীকাল দৌড়াইয়া চলে যাও। এই মরুভূমির প্রান্তরে একজন আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়েছে। তার জানাজার নামাজের মধ্যে যদি তোমরা উপস্থিত হও তোমাদের জীবনের তামাম গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। ও আল্লাহর ওলি শিবলি নুমারি রহমাতুল্লাহি আলাইহি আমার বাবার লাশটাকে আমাকে আর তারা ধরতে দেয় নাই, আমাকে গোসল করাইতেও দেয় নাই, জানাজার নামাজ সহ দাফন কাফন তারা সব কিছু করে চলে যায়। আল্লাহর ওলি শিবলি নুমারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, যুবক তুমি দুরুদের যে রশি ধরছো আঁকড়ায়, এই রশি যদি মৃত্যুর আগ পর্যন্ত আঁকড়ায় ধরতে পারো মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের শাফায়াত করে তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন আশিক শুক্রবারে 80 বার 79 বার বলি দুরূদ শরীফ পড়তেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরা। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর প্রতি সপ্তাহে একবার আসরের নামাজের পরে উনি তারা এই আমলটা উনি সব সময় করতেন। আল্লাহর নবীর আশিক এবার যাবেন সরাসরি দুরূদ পড়ার জন্য, হজ করতে যাবে মক্কায়। মদিনায় রাসূলের রওজা মুবারকের চতুর্পাশে গিয়ে এই দুরূদ শরীফগুলো পড়বে। মনের ভিতরে তামান্না, মনের ভিতরে বড় আশা, আরে হাজার হাজার মাইল দূর থেকে দুরূদ শরীফগুলো পড়তাম। এবার রাসূলকে শুনাইয়া রাসূলের রওজা মুবারকের চতুর্পাশে বসে দাঁড়ায়া এই দুরূদ শরীফগুলো আমি পড়ব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নিন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দুরূদ শরীফ পড়ার জন্য যখন উনি মক্কায় গেলেন, মক্কার হজের সব কাজ যখন উনি করলেন, এবার যাবে মদিনায়। আরে হাজী সাহেবরা যখন মক্কা হজের কাজগুলো সম্পাদন করে মদিনার দিকে যখন রওনা হয় সকলের ভিতরে একটা আনন্দ ফিল করে, ঠিক না বেটি? মনের ভিতরে একটা তৃপ্তি, ভালোবাসা, আকাঙ্ক্ষা। আরে এবার রাসূলের রওজা মুবারকে যাব। আল্লাহর ওলি এবার মদিনার দিকে যখন রওনা হয়, কাফেলার সঙ্গে যাদের সঙ্গে রওনা হয়েছে, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাফেলার মানুষদেরকে সর্দারদেরকে স্বপ্নের যুগে খবর দিলেন, ও কাফেলার সর্দার, তোমার কাফেলাতে মুখ নামে আব্দুর রহিম নামে একজন কালো লোক, গঠন প্রণালী এরকম, এই দেহের অধিকারী একজন লোক তোমার কাফেলার মধ্যে আছে, মদিনার মধ্যে আসতেছে জিয়ারত করার জন্য। কাফেলার সর্দার
সাবধান ওই আব্দুর রহিম রে মদিনায় আসতে দিও না। সুবহানাল্লাহ। হেরা কই যেন না জানি কেমন পাপ করছে রে, নবীজি স্বপ্নে দেখায় তারা যেন মদিনায় না নিয়ে না, মদিনায় না নেওয়া হয়। আমরা তো বাহ্যিক দৃষ্টি দেখে মানুষকে গালি দিয়ে দিই, কথা কর ঠিক নয় ঠিক। আর কারো যদি রোগ হয় আল্লাহ দিছে রে ধরছে, এর ফাফে ধরছে, ফাফে সারে না বাপেরে। আর তাই নিয়ে আল্লাহর ওলি বুজুর্গ কুতুবে রব্বানি, কথা কর ঠিক না ঠিক। হ্যাঁ, একজনের রোগে ধরলেই কি আল্লাহ ফাফে ধরছে? কি বলেন? হয়তো বা আল্লাহ তাআলা এই মুসিবত দিয়ে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়ায় দিবেন। মর্যাদা কি করবেন? বাড়ায় দিবেন। অথবা আল্লাহ তাআলা এই মুসিবত দিয়ে পার্থিব জীবনের সামান্য গুনাহটুকু আল্লাহ তাআলা মাফ করে বেগুনা মাসুম বানায় তাকে জান্নাতের মেহমান বানায় দিবে, আর কোন তার চিন্তা থাকবে না। সুবহানাল্লাহ। এক আল্লাহর ওলি, অসুবিধা হইতেছে আপনাদের? মৃত্যুর সময় মনে চাইছে জৈতুনের তেল খাইতে। কিসের তেল? জৈতুনের তেল, সয়াবিনের তেল মনে করে। এই জৈতুনের তেল খাইতে মনে চাইছে। ওনার রেকের মধ্যে জৈতুনের তেল আছে। উনি কাব্বায়া হামাগুড়ি দিয়ে জৈতুনের তেলের শিশির মধ্যে যখন হাত দিছে, আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতা তোমার পাখা দিয়া থাফা দিয়া এটা মাটিতে ফেলে দাও, মাটির সাথে পিষাইয়া দাও, সে যেন জৈতুনের তেল না খাইতে পারে। সুবহানাল্লাহ বলে। উনি জৈতুনের তেল না খেয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ওনার পাশের বাড়ি আরেকজন হিন্দু ব্রাহ্মণ, ব্রাহ্মণের মনে চাইছে শেষ মুহূর্তে কাতলা মাছ খাইতে। কি মাছ? আব্বা আপনার অসুবিধা হইতেছে, কাতল মাছ খাবে। পুকুরে বলছে জাল ফেলার জন্য, এই পুকুরে কাতল মাছ নাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন নদী থেকে বড় একটা কাতল মাছ পুকুরে নিয়ে রেখে আসো। সুবহানাল্লাহ। জাল্লা যখন জাল ফেলছে, ফেলার সাথে সাথে দেখে বিশাল বড় আকৃতির এক কাতল মাছ, কাতল মাছের মাথা খাইয়া আছে, দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই দুইটা ঘটনা এলাকার মধ্যে খুব প্রভাব ফেলছে। আসলে মানুষের দেখছো নি কার ভিতরে কি আছে কোন জানা? দেখছো হিন্দু ব্রাহ্মণ বেড়া সারা জীবন ব্রাহ্মণগিরি করলেও মৃত্যুর সময় আল্লাহ তাআলা তারা কাতলা মাছ খাওয়ায় বিদায় করছে। আর যে আমরা কইতাম বুজুর্গ আল্লাহর ওলি হুজুর হুজুর মোল্লা মুন্সি, দেখছো নি মৃত্যুর সময় জৈতুনের তেল খাইতে চাইছে, এটাও আল্লাহ দিছে না খাওয়ার লেগে, নসিবে নাই। কথা কোন ঠিক না বেটি? এরকম মন্তব্য কমেন্ট আমরা করি কি করি না? তখনকার সবচেয়ে বড় আলেম ওনার কাছে যাওয়া হলো। এই ঘটনাকে এলাকার হিন্দু সহ এলাকার ধর্মপ্রাণ মুসলমান যারা আছে সকলে মিলে চলে গেল আল্লাহওয়ালা বুজুর্গ বড় আলেমের কাছে। আমাদের এলাকায় এমন একটা ঘটনা ঘটেছে, ঘটনার বিবরণটা আপনি দেন। ঘটনার বিবরণ দেওয়ার পরে উনি ওনার কাশ্মীর জগতে উনি যখন ডুব দিলেন, ডুব দেওয়ার পরে উনি জানতে পারলেন, উনি জনসাধারণকে বলে দিলেন, ওরে ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছে আল্লাহর ওলি বুজুর্গ যিনি জৈতুনের তেল খাওয়ার জন্য ইচ্ছা করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন উনাকে জৈতুনের তেল খাইতে দেয় নাই। কেন জানুনি? আল্লাহর ওলি বুজুর্গ এমন বুজুর্গ ছিল, তার জীবনে আর কোনো গুনাহ নাই, শুধুমাত্র একটা গুনাহ আছে। কয়টা গুনাহ? একটা গুনাহ, যার যে গুনার তওবা সে করে নাই, সে জানেও না, মনের অজান্তে গুনাহটা হয়ে গিয়েছিল। একটা গুনাহ তার আমলনামায় আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানায় দিয়েছে মৃত্যুর সময় তাকে আল্লাহ জৈতুনের তেল না খাওয়াইয়া একটু সামান্য কষ্ট দিয়ে, মনের ভিতরে একটু কষ্ট দিয়ে মহান আল্লাহ ওই একটা গুনাহরে মাফ করে মহান আল্লাহ তারে চিরদিনের জন্য জান্নাতের মেহমান বানায়া দিয়েছে। ও ভাইরা আমার, শুধু তা নয়,
যেই হিন্দু ব্রাহ্মণকে আল্লাহ রাব্বুল আলামিন কাতল মাছ খাওয়াইছে, কাতল মাছের মাথা খাওয়াইছে, ওই ব্রাহ্মণ সে দুনিয়ার পার্থিব জীবনে কিছু ভালো কাজ করছে, করেনি কি হিন্দুর ভাইরা? ভালো কাজ করে নাই? হিন্দু ভাইদের স্কুল নাই? কথা কয়ে দিই, মসজিদ মাদ্রাসাতে জায়গা হিন্দু ভাইদের নাই? আছে। খেলার মাঠের মধ্যে হিন্দু ভাইদের জায়গা নাই? আছে। এটি ভালো কাজ না খারাপ কাজ? কথা কয়ে দিই। এই ভালো কাজের প্রতিদান হাসরের ময়দানে সে আল্লাহর কাছে গিয়ে যদি দাঁড়ায়, তাহলে তাকে এই ভালো কাজের প্রতিদান দিতে পারবে? দিলে তো সে জান্নাতে চলে যাবে। এই জন্য অন্যান্য ধর্মের মানুষেরা যারা ভালো কাজ করে, তাদের ভালো কাজগুলোর প্রতিদান আল্লাহ পার্থিব জীবনের সুখ দিয়ে সুখ শান্তি বাড়ায় দিয়ে আল্লাহ তাআলা তাদের আখিরাতের জাযাটা দুনিয়াতে দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। আল্লাহর মুসলমান ভাইয়েরা ভালো করে শোনো, হিন্দু ব্রাহ্মণ সে জীবনে কিছু ভালো কাজ করেছে, এই ভালো কাজের প্রতিদান হাসরের ময়দানে যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে চাই, দেওয়ার তো কোনো সিস্টেম নাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে তার শেষ ইচ্ছাটুকু কাতল মাছ খাওয়াইয়া তার দুনিয়ার ভালো কাজের লেখগুলোর জাযা দুনিয়াতেই দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর মদিনার দিকে যখন রওনা হয়, কাফেলার সর্দারের কাছে এক খবর আসছে, না না না, তাকে কিছুতেই মদিনায় ঢুকতে দেওয়া হবে না, তোমাদের কাফেলা থেকে তাকে বাদ দাও। আল্লাহর ওলি বুজুর্গ যখন স্বপ্নে দেখলেন, ঘুম থেকে উঠে ওই লোকটা, যে লোকটা জুমার নামাজের দিন শুধুই মাত্র দুরূদ শরীফ পড়তো, আল্লাহর ওলি ওই আল্লাহর নবীর আশিককে ওই তাদের গ্রুপ থেকে বাদ দেওয়া হয়েছে। তাদের গ্রুপ থেকে বাদ দিয়ে যখন আমার সামনের দিকে যায়, আল্লাহর ওলি পিছনে পিছনে আবার রওনা হয়, পিছনে পিছনে আবার রওনা হয়। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখায়, আরে কাফেলার দল, সাবধান সাবধান, আমার ওই উম্মতরা আবার মদিনায় আসতেছে, তারে আটকাও তারে আটকাও। বারবার যখন বলা হইতেছে, তাকে একটা রশি দিয়ে গাছের মধ্যে বেঁধে তারা মদিনার দিকে রওনা হয়। অনেক দূর যখন চলে যায়, অনেক কষ্টের বিনিময়ে সে রশি থেকে রক্ষা পায়। রশিগুলো খুললেন, খোলার পরে একটা কাফেলাকে কিছু টাকা পয়সা দিলেন, আমাকে তোমরা বস্তার ভিতরে ভরিয়া, বস্তার ভিতরে ঢুকাইয়া রাসূলের রওজা মুবারকের দিকে আমাকে নিয়ে রওনা হও। বস্তার ভিতরে ঢুকাইয়া যখন রওনা হয়, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবার স্বপ্নের যুগে দেখায়, স্বপ্নে এই কাফেলার সরদারকে দেখায়, আরে কাফেলার সরদার, দুঃসাহস দেখাইবা না, তোমাদের বস্তার ভিতরে কাফেলার ভিতরে আমার একজন আশিক, আমার একজন উম্মতের লাশ ওইটার ভিতরে আছে, বস্তার ভিতরে, সাবধান, সতর্ক করে দিলাম, আমার এই উম্মতকে মদিনায় নিয়ে আসিও না। আল্লাহর ওলি ঘুমের রজনীতে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করে, ওগো আল্লাহর পয়গম্বর, এই লোকটা মদখোর নয়, গাঞ্জাখোর নয়, এই লোকটা ইয়াবাখোর নয়, আপনার কোনো বেদিনও নয়, সে আপনার আশিক, সে কোন অপরাধ করেছে, কোন অন্যায় করেছে, সে কোন গুনাহের কারণে আপনি তাকে মদিনায় আসতে দেন নাই? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর ওলি, কোন গুনাহের কারণে নয়, আমার এই উম্মত এত আবেগ আর এত ভালোবাসা নিয়ে আমার উপর দুরূদ শরীফ পড়ে, এই বর্তমানে এই উম্মতের মতো এত আশেকভাবে, এত আবেগভাবে কেউ দুরূদ শরীফ আমার উপরে এত আবেগভাবে পড়ে না। আমি রাসূল তার উপরে খুশি হয়ে গেলাম, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে খুশি হয়ে গেছে। আরে আল্লাহর শোনো, সে যদি আমার মদিনায় আমার রওজা মোবারকে এসে আমাকে সরাসরি সালাম দেয়, আমি রাসূল রওজার ভিতরে একটা সেকেন্ডও থাকতে পারবো না, একটা সেকেন্ড আমি রওজার ভিতরে থাকতে পারবো না।
আমি রাসূল যদি রওজা মুবারকের ভিতর থেকে বের হয়ে যায় তাহলে তো কিয়ামত হয়ে যাবে। কথা কোন ঠিক না? ঠিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও জগতের মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের উপরে দরুদ পড়ি। তার মানে হলো আমি রাসূলের উপরে প্রতিনিয়ত দরুদ শরীফ পাঠাই, রহমত পাঠাই। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে পৃথিবীর উম্মতেরা রে, তামাম পৃথিবীর মানুষ যদি আমি রাসূলের উপরে দরুদ শরীফ না পড়ে আমার কোনো লস হবে না। কারণ জানুনি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ মিলিয়ন বিলিয়ন ফেরেশতা ফিট করে রেখেছে। তাদের শুধু কাজ প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি রাসূলের উপর দরুদ পড়া। আর একটু আসতে বলেন না বাবা সুবহানাল্লাহ। তাদের কাজ হলো আমি রাসূলের উপর দরুদ পড়া। আপনি এবং আমি যদি রাসূলের উপর দরুদ না পড়ি এতে রাসূলের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে নি? দরুদ পড়া মানে হলো রাসূলকে একটা বুট দেওয়া। কি দেওয়া? কথা কই না দেখি। দরুদ পড়া মানে হলো রাসূলকে একটা কি দেওয়া? ছিল দেওয়া। বুট আমরা যারা বুট দেই না, একটা ছিল দেওয়া রাসূলকে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মতেরা নেই, তোমরা যদি আমার উপর দরুদ শরীফ পড়ো, তোমরা যদি আমার উপর বেশি বেশি করে দরুদ শরীফ পড়ো, আমি রাসূল আদম নবীর চাইতে বেশি মুট পেয়ে যাব। আমি রাসূল মুসা নবীর চাইতে বেশি মুট পেয়ে যাব। আমি রাসূল ঈসা নবীর চাইতে বেশি বেশি মুট পেয়ে যাব। আল্লাহ কারি তব সব রহমাতুল্লাহি আলাইহি বলে আমি স্বপ্নের যুগে দেখলাম আমার রাসূল আরো কয়েকশো বছর আগে উম্মতের দুরুদ নামক বুট বেশি পাইয়া সকল উম্মতের চাইতে বেশি বুট পাইছে। আর একটু আস্তে কোন না সুবহানাল্লাহ। আমি স্বপ্নে দেখছি আরো কয়েকশো বছর আগে নবীজি সকল উম্মতের চাইতে সকল পয়গম্বরের চাইতে বেশি বুট পেয়ে আমার রাসূল ফার্স্টে আছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও উম্মতের দল, আমার উপরে আমার রাসূলের উপর তোমরা বেশি বেশি দরুদ পড়ো, আমিও দরুদ পড়ি। রাসূল আল্লাহ দরুদ পড়ে এর মানে হলো মহান আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর রহমত প্রেরণ করে। দরুদ শব্দটা যদি আল্লাহর দিকে নিসবত হয় তখন হয় রহমত, আর যখন দরুদ শব্দটা ফেরেশতার উপর নিসবত হয় তখন হয় তাসবিহ। তখন হয় কি? তাসবিহ। কিছু কিছু মানুষ আমরা আছে না বুঝাই বলে আল্লাহ আমরা নবীর উপর দরুদ পড়ে। কথা কোন ঠিক না? এটা ভুল। এখন আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ আপনি আমার নবীর উপর সাল্লি আলা মুহাম্মদ, নবীর উপর রহমত বর্ষণ করুন। এখন যদি আল্লাহ কো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ নবীর উপর দরুদ পড়াও, তাহলে এ আল্লাহ কোন আল্লাহর কাছে কইব? মা কথা কইটা দি। আপনারা কি আমার কথা বুঝেন নাই? যদি আল্লাহ বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, তাহলে এ আল্লাহ কোন আল্লাহর কাছে বলতেছেন? এরকম নয়। আল্লাহ দরুদ পড়ে এর মানে হচ্ছে আল্লাহ নবীর উপর রহমত প্রেরণ করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে উম্মত কাল কিয়ামতের ময়দানে আমি যেন তোমাদেরকে শাফায়াত করতে পারি, আমি যেন তোমাদেরকে শাফায়াত করতে পারি, এই জন্য তোমরা বেশি বেশি দরুদ পড়বে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উপর যদি কেউ একবার দরুদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশরা, একবার দরুদ শরীফ পড়লে মহান আল্লাহ রাব্বুল আলামিন 10টা রহমত নাজিল করে, 10টা গুনাহ মাফ করে, 10টা মর্তবা বাড়ায় দেয়। আরে যুবক যুবক ভাইরা যারা আছো, মনে প্রাণে দিল লাগায়া কথাগুলো শোনো। যাদের ব্রেন দুর্বল, লেখাপড়া করতেছেন, ব্রেনের মধ্যে পড়া ঢুকে না, পড়লেও পড়াগুলো মুখস্থ থাকে না, অথবা চাকরির জন্য হয়রান হয়ে গেছেন, বিদেশে যাওয়ার জন্য হয়রান হয়ে গেছেন, অথবা রেনের বিশাল পাহাড় হয়ে গেছে, দেওয়ার মতো কোনো ব্যবস্থা নাই।
আমি আপনাদেরকে সেই ওষুধ দিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রথমে যারা লেখাপড়া করেন ব্রেনের মধ্যেই পড়াগুলো ঢুকে না, ঢুকলেও কিছুক্ষণ পর আর মনে থাকে না, স্মৃতিপট থেকে হারিয়ে যায় অনেক পড়া। আপনারা পড়ার আগে, বইটা খোলার আগে 11 বার দুরূদ শরীফ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার, এভাবে 11 বার পড়বেন। 11 বার দুরূদ শরীফ পড়ে তারপরে বইটাকে খুলবেন, খুলে পড়বেন। পড়ার পরে আবার যখন পড়া শেষ, এখন আপনার মনে করতেছেন আর পড়বেন না, বইটাকে বন্ধ করে আবার চোখ দুইটা বন্ধ করে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার 11 বার। আবার কতবার? শুরুতে বলেন না, শুরুতে কত? 11 বার, শেষে 11 বার। যতদিন আপনি বেঁচে থাকেন এই পড়াগুলো আপনার ব্রেন থেকে, স্মৃতিপট থেকে কখনো মুছে যাবে না। সুবহানাল্লাহ বলেন। যাদের রেন বিবুর হয়ে আছে, রেন দেওয়ার কোনো সুবিধা নাই, দেওয়ার মতো কোনো ব্যবস্থাও নাই, দিতেও পারবেন না, বাড়িঘর জমিজামা সবগুলো বিক্রি করে হয়তো দেওয়া লাগবে। এরকম পরিস্থিতি যদি আপনার হয়ে যায়, জোহরের নামাজ 12 রাকাত আদায় করবেন। কয় রাকাত? জোহরের তো 10 রাকাত, আরো 2 রাকাত পড়বেন, তাহলে কত হলো? 12 রাকাত নামাজ আদায় করে, 12 রাকাত নামাজ আদায় করি এই জায় নামাজে যেখানে বৈশা নামাজ পড়ছেন সেখানে বসে আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, শেষ পর্যন্ত। কয়বার বলেন না? 3 বার। 3 বার পড়ার পরে আবার 100 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ একবার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এভাবে 100 বার পড়ার পরে আবার শেষে 3 বার পড়বেন দুরূদ ইব্রাহিম পুরাটা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, পুরাটা 3 বার পড়বেন। প্রথমে দুরূদ ইব্রাহিম কয়বার? মুখস্থ করে যান, বলেন। প্রথমে দুরূদ ইব্রাহিম কয়বার? 3 বার। এরপরে 100 বার কতটুকু? শুধু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এতটুকু 100 বার। এরপরে আবার 3 বার পড়বেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, 3 বার পড়বেন। যদি আপনি 41 দিন আমল করতে পারেন, আপনার পাহাড় পরিমাণ ঋণ থাকলে আল্লাহ তাআলা দূর করে দেবেন। আল্লাহর কসম, আপনি পরীক্ষা করে দেখেন। যারা বিদেশ যাইতে পারতেছেন না, অনেক দালালের পিছনে ঘোরাঘুরি করতেছেন, অথবা দেশে চাকরি খুঁজতেছেন, চাকরি পাইতেছেন না, আপনি ফজরের নামাজ পড়ে জায় নামাজে বসে পড়বেন 100 বার দুরূদ শরীফ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার পড়বেন। বিকালবেলা আবার মাগরিবের নামাজ পড়ে, সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ে এই নামাজের চাটিতে বসেই আবার 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 100 বার। 41 দিন যদি আপনি পড়তে পারেন, 41 দিনের ভিতরে ইনশাআল্লাহ আপনার হালাল একটা চাকরির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দেবেন। আল্লাহর কসম, যদি না হয় আমার নাম্বার নিলাম, ফোন